আওয়ার চ্যানেল। হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন। আজকে আমি একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে এসেছি, আর আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে। তো এটা হচ্ছে মাছের রেসিপি, ফিশ রেসিপি। তো চলো লেটস স্টার্ট। এটা হচ্ছে পমফ্রেট মাছ। পমফ্রেট মাছে হলুদ, নুন আর লেবু দিয়ে মাখানো হয়েছে 1 ঘন্টা আগে। আর এটা হচ্ছে 800 গ্রাম পমফ্রেট মাছ। এটা আজকে কারি করব, মাখা কারি। তার জন্য পমফ্রেট মাছে আমরা কি কি লাগবে সেজন্য আমি এখানটা নিয়ে নিচ্ছি গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা নিয়ে নিচ্ছি। আর এদিকে এটা জিরে, ধনে গুঁড়ো 2 চামচ, নুন স্বাদ অনুসার, এদিকে হলুদ 1 চামচ, লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি 2 চামচ। আর এটা লাস্টে দেব, এটা হচ্ছে ভাজা গোটা জিরে গুঁড়ো। এটা অবশ্যই দিতে হবে, এটা স্কিপ করা যাবে না, এটা দিতে হবে। আর এখানে আছে কিছু মাছ ভাজার জন্য সর্ষের তেল, লাগলে আরো নেব, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর টমেটো বাটা। তো চলো এবার রেসিপিটা স্টার্ট করি, অবশ্যই ভালো লাগবে। আমার সর্ষের তেল কড়াইতে দিয়ে দিচ্ছি, আর এটা গরম হচ্ছে, গরম হয়ে গেছে। এবার পমফ্রেট মাছটা সবকটাকে আমি ভেজে নেব। তেল গরম। আমার এদিকে পমফ্রেট মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কড়াইতে আর একটু সামান্য তেল দিয়েছে। এবার এখানটা আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এবার যে আমি পেঁয়াজ বাটা দিয়েছিলাম, বেটেছিলাম, ওটা দিয়ে দেবো। যেহেতু পেঁয়াজ বাটার গন্ধতে কাটার জন্য একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এদিকে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। তার সাথে আমি দিয়ে দেবো টমেটো বাটা। এটাকে একটু আমরা ভালো করে কষে নেবো যাতে টমেটো গন্ধটা কেটে যায়। মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে মশলা, গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে হলুদ আর লঙ্কা গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো 1 চামচ, নুন। এটাকে নিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি জিরে গুঁড়োটা অ্যাড করিনি, কেন কি আমি প্রথমেই গোটা জিরে দিয়েছি, আর লাস্টে আমি জিরে ফাঁকিটা দেবো, সেই জন্য আমি বেশি জিরে পাউডারটা দিই, জিরে গুঁড়োটা। এটাকে আমরা ভালো মতো জল শুকাবো আর ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা এখানে ভালো করে কষা হয়ে গেছে। এবার এখানে আমি জল অ্যাড করব। আর এটা জল আমি গরম জল দিয়েছি। গরম জল দিলে বাদে ভালো হয়, টেস্টটা ভালো আসে। এটা আমি ভালো করে এখন একটু ফুটতে দেব। ফোটা পরে তারপরে আমি মাছ ছেড়ে দেবো। আমার মশলাটা ভালো করে জলের মধ্যে ফুটে গেছে, অনেকক্ষণ ফুটিয়েছি। এবার আমি এক এক করে মাছ ছেড়ে দেবো।
মাছ ছেড়ে এখন আরো 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যাতে মাছের ভেতরে আমার গ্রেভিটা ভালো মতন ঢুকে যায়। আর এই সময় নুনটা চেক করে নেবে, নুন যদি কম লাগে একটু আরো দেবে। আর এখানে আমি সামান্য একটু চিনি add করছি। আমার মাছের কারি অলমোস্ট ডান। এবার আমি লাস্টে একটু গার্নিশ করার জন্য জিনিস দেবো। আরেকটা মাছ মাখাও না গো, আমি লঙ্কা লঙ্কা তোমার এখন ঝাল লাগবে পরে দেবো। জোরে জোরে